দ্বিতীয়ার দিনে বলছি, নিজ ভাইকে আপন করতে শিখুন। আপনাকে মরতে হবে না, এই দেশ ছাড়তে হবে না, এবং আপনাকে মার খেতে হবে না। খালি শুধু একটি কাজ করুন, সে কাজটি কি? নিজের ভাইকে ভালোবাসতে শিখেন। আপনি বলুন আমি হিন্দু, একবার কি বুঝতে পেরেছেন হিন্দু ধর্মের দৃষ্টান্তগুলি কি? গৌরাঙ্গ মহাপ্রভু আর নিতাই কেমন ভাই? এক ভাইয়ের জন্য আরেক ভাই প্রাণ দিচ্ছেন। শ্রীকৃষ্ণ বলরাম কেমন ভাই? গৌর নিতাই কেমন ভাই? তমাল আর গোপাল কেমন ভাই? জগাই আর মাদাই কেমন ভাই? রাম লক্ষণ কেমন ভাই? ও হিন্দু ভাইরা, একবার নিজেকে প্রশ্ন করুন না যে আমি রামায়ণ শুনি, মহাভারত শুনি, গীতা শুনি, আমি কি পালন করি? আমি কি আমার ভাইয়ের প্রতি দরদ দেখাই? আপনারা বলুন তো দেখি, রামের বনবাস হয়েছিল নাকি লক্ষণের বনবাস হয়েছিল? লক্ষণ গেল কেন? আপনার দেবর যদি বাড়িতে থাকে আমাদের খুশি হবেন, আপনারা দিয়ে বলতেছি, ঠিক না কথাটা? অংশ কমলো, বাড়িটা এখন আমার। এটা কোন ভাই? সীতার বনবাস হয়েছিল নাকি রামের বনবাস হয়েছিল? আপনারা জামাই বিদেশ যা, কেউ তো কর না তোমার সাথে আমি যাবো, আর বিদেশ গিয়ে সারলেও তো কর না জামাই তুমি তুমি আমার নেও, টাকা ফাটাও, তাহলে টাকা ফাটাও। এই হচ্ছে আমরা আধ্যাত্মিক জগতে আমরা অসতী। সীতার মা রামকে প্রচন্ড ভালোবাসতেন, প্রাণ থেকে বেশি ভালোবাসতেন, যার দরুন তিনি রামকে একা ছাড়লেন না। বায়া লক্ষণ প্রাণ থেকে বেশি ভাইকে ভালোবাসতেন, যার দরুন ভাইকে বনে একা ছাড়লেন না। আরে অসুরও তো বোনকে ভালোবাসে, কেমন জানেন? রাবণ অসুর না? রাবণের একজন বোন ছিল, বোনের নাম জানেন কেউ? সর্বনাশ। সর্বনাশায় এসে বললেন, ভাই কি হয়েছে গো বোন? আমি বললাম রাজা, আমার রাজা হলো রাবণ, আর এই রাবণ রাজার জন্যই এই সুন্দরী নারীটা প্রয়োজন। আমি এই কথা বলতে না বলতেই একটি দুষ্ট ছেলে বান দিয়ে আমার নাকটা কেটে দিয়েছে। ভাই তুমি বিচার করো। আরে বোনের নাক কেটেছে, কোনো বিচার তিনি করলেন না, দেখলেন না, না দেখিয়ে তিনি দৌড়ে গিয়ে সেই সীতামাকে হরণ করলেন। আর এই হরণে কি হলো? পতন হয়ে। অসুরও তার বোনকে ভালোবাসে, কিন্তু আমরা মানুষ, আমরা বোনকে ভালোবাসি না, ভাইকে ভালোবাসি না, মানুষকে ভালোবাসি না। আমাদের কিসের দরকার? বিয়ে করার সঙ্গে সঙ্গেই, আচ্ছা বলুন তো দেখি, আমরা বলি বিয়ে করার সঙ্গে সঙ্গে কি হয়? ছেলেটা পরিবর্তন হয়ে যায়। একটু লক্ষ্য করবেন, যাদের ছেলেকে বিয়ে করার নাই, বিয়ের আগের তার ভাবটা কি, বিয়ের পরে তার ভাব কি। আমার চোখের সম্মুখে দেখি তার ছেলেটা তার মাকে ভাত দেয় না। আমি জিজ্ঞেস করলাম, তোমার বউয়ের অগোচরে যদি তোমার মাকে 2000 টাকা দাও, তোমার বউ কি দেখবে? না। দেও না কেন? কথা নাই, আমি তোর বউ ভালা, তুই ভালা। যেই ছেলে তার মাকে ভালোবাসে, যেই ছেলে তার বাবাকে ভালোবাসে, বউয়ের অগোচরেও কিছু করতে পারে। আর যে ভালোবাসে না, কখনই সে করবে। যেই ছেলে তার বোনকে ভালোবাসে, বউয়ের অগোচরেও বোনকে কিছু দিতে পারে। আর ভালো না বাসলে দিবে কেন? অসুরও তার বোনকে ভালোবাসে। জগাই মাদায় ব্রাহ্মণের ছেলে হয়েও তারা মদাতক্ত হয়ে তারা অসুর হয়ে গেল। কিন্তু যখন দেখলেন এক ভাই হরিনামে মশগুল হয়ে তিনি গৌরভক্ত হয়ে গেল, ভাই গৌরভক্ত হয়ে গেল, আমি এখনো বাকি থাকবো, তিনিও ভাইয়ের সঙ্গে সঙ্গে হরিভক্ত হয়ে গেল। এই যে ভাই, ভরত দেখতে পেলেন যে আমার ভাই বনবাসে, কিন্তু বনবাসের পরেও
তিনি বললেন, আমার ভাই হচ্ছে এই রাজ্যের মালিক, এই সিংহাসনের মালিক। তিনি রাজ্য সিংহাসনে বসতেন না, গুরু বৈশিষ্ট্যের অনুরোধে তিনি তার ভাইয়ের দুটি পাদুকা সিংহাসনে বসিয়ে তিনি রাজ্য পরিচালনা করলেন। আর আমরা কি করি? বড় ভাই যখন এখন অর্থনৈতিক দুর্বল, এবার পূজা কমিটিতে আমি যাই, গিয়ে বলি, ভাই তো এবার আর দিতে পারতো না, এবার আমি 5,000 দিব, সভাপতি আমার। কিন্তু আমি এমন পাষণ্ড, বলতে পারলাম না যে আমার ভাই অর্থনৈতিক দুর্বল, আমার ভাই সভাপতি থাকবে, আমি 5,000 টাকা দিলাম, অন্য কাউকে দিও না। এই হচ্ছে আমরা ভাই। রামায়ণ শুনি, মহাভারত শুনি, কৃষ্ণ প্রেমে একবারে বেকুল হয়ে যায় কান্নাকাটি করতে করতে, কিন্তু ভাইকে ভালোবাসি না। বলরাম আর কৃষ্ণ ধেনু ছড়াতো। ভগবান কৃষ্ণকে বলরাম নিজে না খেয়ে তার খাওয়াটি তিনি তাকে দিতেন। কৃষ্ণ ভগবান হয়েও তার ভাই বলরামকে তিনি তার মুখের আহার প্রদান করতেন। এটি হচ্ছে ভাই। বলরাম বলতেন, ভাই তুমি আমার কেমন ভাই? এই ভাই থাকাতেই আমি জঙ্গলেও খাবার পাই। বলরাম বলতেন, এই ভাই থাকাতেই আমি জঙ্গলেও খাবার পাই।